যারা তরিকার নৌকায় উঠেছেন তারাই মুক্তি পেয়েছেন। যারা এখনো তরিকার নৌকায় উঠতে পারেন নাই, আপনারা এখন আল্লাহ রাসূলের রাস্তা খুঁজে পান নাই। আল্লাহ রাসূলের রাস্তা খুঁজে পেয়েছেন তারা, বায়াত রাসূল গ্রহণ করেছেন যারা, যারা বায়াত রাসূল গ্রহণ করে একটা তরিকার নৌকায় উঠেছেন, এই তরিকার নৌকাটা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা তরিকার নৌকায় উঠতে পেরেছি, তরিকা ভিত্তিক জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন, এতে কি বাবা আমরা সবাই খুশি না বেজা? তাহলে জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে একটু গভীর খেয়াল করি, আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। এখানে যারা বসছেন আমাদের এলাকার মানুষ অধিকাংশই গুরুদরা, অধিকাংশই কোনো না কোনো পীরের হাতে হাত লাগিয়ে বায়াত রাসূল গ্রহণ করে নেওয়ালা ব্যক্তি। এই কারণে এখানে নাবালক ওয়াজ শুনলে আমাদের এই এলাকার শ্রোতাদের পেট ভরে না, মন ভরে না। কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে আপনাদের ইমানের জজবা অনেকটা উপরে চলে গেছে, আপনাদের জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে। কাজেই কোরআন হাদিসের আলোকে নবী ওলির সম্মান শুনলেই, আহলে বায়তের সম্মান শুনলেই আপনাদের আত্মায় শান্তি আসে, এটা আমার জানা আছে। কাজেই আমি কোরআন হাদিসের আলোকে আমি ধাপে ধাপে গঠনমূলক কথাগুলা উপস্থাপন করব। আপনারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। এর আগে নবীর মহব্বতে আর একটু দুরূদ পড়তে চাই। কি বলেন বাবা, আমরা কি দুরূদের পক্ষে আছে কি নাই? তবে একটা রূপ কিন্তু সারা বাংলাদেশে বেরিয়ে গেছে, আপনারা কি জানেন? বাতেলপন্থীরা দুরূদ ছেড়ে দিছে, এরা দুরূদ পড়ে না মাহফিলের মধ্যে। যদিও দুরূদ পড়ে, ওরা দুরূদ পড়ে দুরূদে ইব্রাহিম। ওরা আমরা যে দুরূদ পড়ি, দুরূদ পড়ে না, দুরূদে ইব্রাহিম পড়ে। আসলে আপনারা আজকে এই মাহফিল থেকে জেনে নিন, দুরূদে ইব্রাহিম নামে কোনো দুরূদই নেই। এটা মৌলবীরা বানাইছে দুরূদ ইব্রাহিম। আমার সিয়াসিত্তার অল ভলিউম কিতাব আমার কাছে আছে, আমি কিতাব খুলে দেখেছি দুরূদের শুধু দুরূদ শরীফ লেখা, কিন্তু দুরূদ ইব্রাহিম এটা মৌলবীরা বানাইছে। দুরূদ ইব্রাহিম কেন দুরূদ ইব্রাহিম ডাকে জানেন? এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে দীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কথা আছে বলে এরা এই দুরূদের নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। আমি তাদেরকে বলতে চাই যে এই দুরূদ ইব্রাহিম যে তোমরা ইব্রাহিম নবীর নাম থাকার কারণে দুরূদ ইব্রাহিম দিছো, এর মধ্যে তো আমার নবীর নামও আছে। হ্যাঁ, আমার নবীর নাম তো দুইবার আছে। এখন নবীর নাম যে আছে, এখন আমি যদি দুরূদ ইব্রাহিম না কই দুরূদে মুহাম্মদী কই, অসুবিধা হইব? হ্যাঁ, নবীর নামও তো আছে, তো এরা দুরূদে মুহাম্মদীর নাম না দেয়া দুরূদ ইব্রাহিম দিয়েছে। আচ্ছা দিও, কিন্তু এটা তাদের লেখা, কিন্তু কিতাবের মধ্যে দুরূদ ইব্রাহিম নেই, শুধু দুরূদ শরীফ লেখা। এখন আজকে এখান থেকে মাসলা জেনে নিন, আপনারা তাদের সাথে তর্ক করবেন এবং তাদেরকে বুঝাই দেবেন যে তোমরা যে দুরূদ ইব্রাহিম পড়ো, দুরূদ ইব্রাহিম একমাত্র নামাজের জন্য খাস, শুধু নামাজের জন্য পড়া উত্তম। দুরূদ ইব্রাহিমটা শুধু নামাজের ভিতরে পড়া উত্তম, কিন্তু নামাজ ছাড়া অন্য দুরূদ পড়া উত্তম। চিৎকার দিয়ে কর সুবহানাল্লাহ। এখন দুরূদ ইব্রাহিমের ফজিলত অনেক আছে, করে একটা অধ্যায় আছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম সম্পর্কে অনেক হাদিস, কিন্তু ফজিলত বর্ণনা করছে এটা নামাজের জন্য। নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়া উত্তম, এই জন্য আমরা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়ি। কিন্তু নামাজ ছাড়া অন্য দুরূদ পড়বে। কোন দুরূদ? যে দুরূদের মধ্যে দুইটা জিনিস থাকবে। দুরূদের মধ্যে দুইটা অপশন আছে, একটা দুরূদ একটা সালাম। শুধু দুরূদ পড়লে হবে না, সালামও থাকতে হবে। এই জন্য আমরা দুরূদ ও সালাম পড়ি, যেমন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাল্লাল্লাহ, এটা দুরূদ, আর সাল্লাম মানে সালাম। হ্যাঁ, যেমন সাল্লাল্লাহু আলা নাবিল উম্মি ওয়ালিহি ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, এই যে সাল্লামা মানে সালাম। যে দুরূদের মধ্যে দুরূদ আছে সালাম আছে, এই দুরূদ আল্লাহর দরবারে গেন্টে। নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আমার নবীকে শুধু দুরূদ পড়লেই হবে না, দুরূদের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছেন। সূরা আহজাবের 56 নং আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, সাল্লু, তোমার আমার নবীর উপর দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, আরেকটা করতে হবে কি? ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ মর্যাদায় আমার নবীকে সালামও জানাইতে হবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সাথে সালামও জানাইতে হবে। এই জন্য আমরা সুন্নিরা কি করি? নামাজের বাইরে যে দুরূদটা পড়ি, এই দুরূদের মধ্যে দুইটা জিনিস থাকে, দুরূদও থাকে সালামও থাকে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের ঘোষণা কি শুধু দুরূদ না সালামও আছে? তাহলে আমরা কি শুধু দুরূদ পড়বো না সালামও জানাবো? এই জন্য আমরা দুরূদ সালাম যেই দুরূদের মধ্যে আছে এটা আমরা পড়ি, এটা উত্তম। এটা নামাজ ছাড়া পড়া উত্তম, এটা আজকে জেনে নিলেন। বাতেলরা এই দুরূদ উড়াই দিছে, দুরূদ ইব্রাহিম পড়ে, আস্তে আস্তে পড়ে, এইভাবে সমৃদ্ধভাবে দুরূদ পড়ে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা সুন্নি আলেমরা এই কোরআন হাদিসের আলোকে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ, যে উত্তরবঙ্গে দুরূদ উড়াই দিছিল
এখন উত্তরবঙ্গে এখন দুরুদ সালাম পড়া শুরু করে দিয়েছে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এখন আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, এখন দুরুদ পড়া শুরু করছি। এখন আমরা তো এখানে সব সুন্নি আশিকি রাসূল, আমরা কি দুরুদের পক্ষে আছে কি নাই? দুরুদ ছাড়া কি কোনো জিনিস আল্লাহ দরবারে কবুল হবে? তাই যাই মহব্বতে, নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি না আরেকটা সভাপতি সভাপতি স্যার ওয়ালা আলি সাইয়্যিদ সুলতান বাবারা, বন্ধুরা এখানে যারা বসছেন গভীর খেয়াল করে শুনবেন। আজকের যে আমরা কেন দুরূদ শরীফ পড়ি, আলোচনা মূল পর্বে যাচ্ছি, একটু গভীর খেয়াল করে শুনবেন। আমরা বাবাজিরা গো, গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। কেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি? দুরূদ শরীফ শব্দটা ফার্সি শব্দ। দুরুদের বাংলা হলো নবীজির উত্তম প্রশংসা। দুরুদের কথা, দুরুদ শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে ইউসাল্লু। কোরআনের ভাষা হলো ইউসাল্লু, আর ফার্সিতে বলা হয় দুরুদ। কোরআনের ভাষা বলা হয় সলাত, ফার্সিতে বলা হয় নামাজ। কোরআনের ভাষা বলা হয় রোজা, কোরআনের ভাষা বলা হয় সিয়াম, আর ফার্সিতে বলা হয় রোজা। কোরআনের ভাষা বলা হয় মালায়েকা, আর ফার্সিতে বলা হয় ফেরেশতা। কোরআনের ভাষা বলা হয় জান্নাত জাহান্নাম, আর ফার্সিতে বলা হয় বেহেশত দোজখ। তাহলে আমরা বাঙালিরা উর্দু ফার্সি শব্দটা বেশি ব্যবহার করি, আমরা দুরুদ ব্যবহার করি। দুরুদের আরবি হলো ইউসাল্লু। ইউসাল্লু আর দুরুদ এক কথাই। দুরুদের বাংলা হলো নবীজির উত্তম প্রশংসা। নবীজির উত্তম প্রশংসা শুধু আমরাই করি নাই, দুরুদ নবীজির উত্তম প্রশংসা করে আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতা গণকে নিয়ে নবীজির উত্তম প্রশংসা করেন। আমরা গোয়াতলাবাসী সবাই নবীর উত্তম প্রশংসা করতে চাই কি চায় না? কেন দুরূদ শরীফ পড়ব না? সহিহ তিরমিজিতে হাদিস খানা আছে বাবা, যে হাদিস খানার রাবি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, আমার নবী বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলান নাবিকা। হাদিস, আমার নবী বলেছেন কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আজকে গোয়াতলা বসে মাহফিলে বসে দোয়া করুন, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। মসজিদে বসে দোয়া করুন, এই দোয়াটাও আল্লাহর দরবারে পৌঁছবে না। ঈদগানাতে বসে দোয়া করুন, এই দোয়াটাও আল্লাহর দরবারে পৌঁছবে না। আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় ঝোলানো থাকে হাত্তা তুসাল্লি আলান নাবিকা, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া না হয়। যদি নবীর মহব্বতে দুরূদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে দোয়া পৌঁছাইতে হলে দুরূদ শরীফ লাগবে কি লাগবে না? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আমরা গোয়াতলাবাসী আরো জেনে নিন কেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। বাবা, আমার নবী বলেছেন, যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে তাদের আমলনামা থেকে 10টা গুনাহ কাটিয়ে দেওয়া হইবে। যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে তাদের আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ কাটা হবে, 10টা সম্মানের দরজা বাড়িয়ে দিয়ে থাকবে। শুধু তা নয়, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। যারা বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমি নবী তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলো। আমার নবী বলেন, যারা বেশি বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়বে, যারা বেশি বেশি আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আমার নবী বলেন তাদেরকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তা নয়, যারা নবীর মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমার নবী কয় তাদের ঈমান নিমিত্ত হবে।
যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমার রহমতের ছায়ার নিচে তারা স্থান পাবে। সুবহান। তাহলে বাবা আমরা সবাই মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই কি চায় না? আমার বাবার বাবাজিরা গো, কোটি কোটি ফেরেশতা আছে, এই কোটি কোটি ফেরেশতাদের লিডার ৬০ জন লিডার আছে। একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল, একজন হলো ইসরাফিল, একজন হলো বাবা আজরাইল। এই ৬০ জন একত্রিত হয়ে আমার আপনার নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমরা ৪ জন ফেরেশতাদের লিডার আপনার দরবারে আসছি একটা আরজি নিয়া। যদি আমাদের আরজিটা যদি আপনি কবুল করতেন ধন্য হতাম। আমার নবী বললেন, তোমার আরজিটা করো। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার উম্মতে মুহাম্মদে যদি আপনি নবীর মহব্বতে প্রতিদিন যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি আজরাইল ওয়াদা দিলাম তাদের মৃত্যুটা নবী রাসূলের ইন্তিকাল যেভাবে করি সহজ করে, যদি 10 বার আপনি নবীর মহব্বতে প্রতিদিন দুরূদ শরীফ পড়ে, এই উম্মতটারে আমি নবী রাসূলের মতো আমি সহজ করে তাদেরকে জান কবজ করব। সুবহান। আমার নবী বললেন, তোমার আরজি কবুল করলাম। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরজিটা হইল আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি আপনি নবীর ভালোবাসা লইয়াম, আপনি নবীর মহব্বত লইয়াম প্রতিদিন নিয়মিত যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি ইসরাফিল ওয়াদা দিলাম আমি হাসরের ময়দানে সেজদাতে পড়ব আর আল্লাহর কাছে আবেদন করো, মাবুদ, যে নবীর মহব্বতের উম্মতেরা প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তুমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে জান্নাতবাসীর সার্টিফিকেট না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল মাথা উঠাইব না। আমার নবী বললেন, যাও, এটাও কবুল করলাম। এই মুহূর্তে মিকাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো, আমার আরজি হলো, আপনি নবীর উম্মতেরা যদি আপনি নবীর মহব্বতে শর্ত হলো আপনি নবীর ভালোবাসা লইয়া আপনি নবীর মহব্বত লইয়া যদি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি মিকাইল ওয়াদা দিলাম গো নবী, হাসরের ময়দানে আপনার কাউসার আমি নিজ হাতে তাদেরকে পান করাবো। সুবহান। আমার নবীকে যাও, কবুল করলাম। পরিশেষে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে গো নবী, আমি ওয়াদা দিলাম আমি জিবরাইল তাদেরকে মুহূর্তের মধ্যে বিজলির মতো আমি ফুল সেরাত পার করে দিব। সুবহান। আমার নবী যাও, কবুল করলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুরুদের মধ্যে কত বড় ফজিলত। যদি নিয়মিত 10 বার দুরূদ শরীফ পড়েন তাহলে কত কিছু পাবেন, আমি তীব্রভাবে বর্ণনা করলাম। তবে বাবা, দুরূদ পড়তে হবে মহব্বতে ভালোবাসা লইয়া। যদি মহব্বত না থাকে দুরুদের পড়ার মধ্যে কোনো লাভ নাই। দুরুদ অনেক প্রকারের দুরুদ আছে। যারা বড় দুরুদ পারেন না, ও মা বোনেরা শোনেন, যদি বড় দুরুদ না পড়তে পারেন, না শিখতে পারেন, ছোট একটা দুরুদের কথা বলে যায়, 2 কথার একটা দুরুদ, এটা পড়লে এটার বরকত পেয়ে যাবেন। এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও কিন্তু দুরুদ। এই দুরুদটা যদি পড়েন তাহলে দুরুদের বরকত পেয়ে যাবেন। যে কোনো দুরুদ পড়তে পারেন। এই দুরুদ সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা পড়লো দুরুদের বরকত পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা এখানে যারা বসছি, আমরা যদি পবিত্র দয়াল নবীর রেজা পেতে চাই, দয়াল নবীর দয়া পেতে চাই, তাহলে আমরা সবাই মহব্বতে দুরুদ পড়া দরকার আছে কি নাই? দুরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদি। দুরুদ পড়ো রে, সালাম নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া
দরুদ পড়েন সোনার মদিনা, দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা, দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালাম সোনার মদিনা। কি খারাপ লাগে? নবীর মহব্বতে নবীর সম্মান গাইতে চায় কি চায় না? কেন গাইবেন জানেন? নবীর সম্মান গাইলে নবী খুশি হয়। নবীর সম্মান যারা গায়, গায়ে যদি ঘুমায়, ঘুমের গড়ে আল্লাহ নবী দিদারও পেয়ে যেতে পারে। এমন অনেক দিদার পাইছে নবীর সম্মান গায়া, নবীর নাতে রাসূল গায়া, নবীর শানে গান গায়া ঘুমাইছে, ঘুমের গড়ে আল্লাহ নবী দিদার দেয়া জাহান্নামী লোকটারে জান্নাতি বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না বাবা? আচ্ছা, নবীদের যদি কেউ স্বপ্ন যুগে দেখে, তাহার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা কি নবীদের দেখতে চাই কি চাই না? দেখি নবীর মহব্বতের সম্মান আমাদের গাওয়া দরকার আছে না বাবা? তাই মহব্বতে পড়ি দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালাম দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা, দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম না, দরুদ পড়ো রে, সালাম। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে, নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে, সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা, দরুদ পড়ো সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমি শানের মধ্যে বলছি, আল্লাহ যখন একা ছিল, নাই কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেঠে? আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া। এই কথাটা কি আকীদা আমাদের আছে কি নাই? সবার আগে আমার দয়াল নবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের নূর দিয়ে আমার নবীরে বানাইছে। এই আকীদা আমার আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখাই বাবা দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সবাই বলে মারহাবা। এই যে বাবা দেখছেন একটা কিতাব, সবাই আমার দিকে তাকান। এই কিতাবটার নাম নসরাতিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা লিখেছেন দেওবন্দীদের হাজার হাজার আলেমদের মাথার তাজ, যার নাম আশরাফ আলী থানভী। এটা বাংলাদেশের যত কওমি মাদ্রাসার মুহতামিম আছে, সবার মাথার তাজ ইনি। কে বলছেন? ইনি নাকি হাকিমুল উম্মত, তারা উপাধি দিয়েছে। এই কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করছি, ইন্ডিয়া থেকে, ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। নসরাতিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা কিন্তু বাবা উর্দু অরিজিনাল কিতাব। আশরাফ আলী থানভী উনি নিজ হাতে বাবা কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে কি লেখা আছে রে বাবা, যদি এই কিতাবের কথাটা তারা মানতো, তাদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো না, তাদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হইতো না। তারা উনারে বড় হুজুর মানে ঠিকই, উনারে হাকিমুল উম্মত মানে ঠিকই, কিন্তু কিতাবের কথা মানে না। ওনার কিতাবের মধ্যে উনি যে কথাগুলা লেখছে,
আমরা যে আমল করি, আমরা যে আকীদা রাখি, এই আকীদার কথা এই কিতাবের মধ্যে ভরপুর রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী যিনি হাজার হাজার কিতাব লিখছেন, এত বড় কওমি আলেম, পৃথিবীর মধ্যে যাকে হাকিমুল উম্মত তারা উপাধি দিয়েছেন, এই আশরাফ আলী থানভী তার নিজের লেখা কিতাব 25 পৃষ্ঠার মধ্যে বাবা উর্দুতে লেখেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান মে, মানে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। এখানে বলতে কি পহলে রওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्ज किया, मेरे माँ बाप कुर्बान हो, अल्लाह ताला तमाम चीज़ों से पहले चीज़ों से पैदा किया। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আমার নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আমি জানতে চাই গো নবী, আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি বানাইছে, কি সৃষ্টি করেছেন? তখন আমার নবী বলেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया, আমাদের নবী इरशाद फरमाए, या जाबेर है जाबेर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी नूर को अपनी नूर पैदा किया। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জাবের রে, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, উনি আরো লেখেন, তোমার নবীরে কখন বানাইছে? হে জাবির, তুমি শুনো, তোমার নবীরে কখন বানাইছে? উস অক্তনা লোহ তাহানা, কলম তাহানা, বেহেজ তাহানা, দুজক তাহানা, ফরশত তাহানা, আসমান তাহানা, জমিন তাহানা, সুরজ তাহানা, চাঁদ তাহানা, দিন তাহানা, ইনসান তাহানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রে, তোমার নবীর আল্লাহ কখন বানাইছে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কোনো মানুষ ছিল না, জিন ইনসান ছিল না, তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, আশরাফ আলী থানভী এর পরের পৃষ্ঠায় লেখেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু रिवायत से फरमाया, आदम अलैहि सलाम की पैदा आहर ने 14,000 साल पहले अपने नूर हुजूर में एक नूर रखता है। আশরাফ আলী থানভী হুজুর আলাকেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। আশরাফ আলী থানভী হুজুর লেখেন, দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। অনেকে বলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে, 12 রবিউল আউয়াল তারিখে নবী নাকি জন্মগ্রহণ করছে। এরপরে 40 বছর বয়সে নাকি নবী হইছে। ইহার আগে নাকি নবী ছিল না। জোরে কুন্না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি বাবা 40 বছর বয়সে নবী না, এর আগে নবী? তাহলে তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী লেখেন, কে বলে রে নবী 40 বছর বয়সে নবী? উনি উনার কিতাবে লিখতেছেন, আমার নবী কখন থেকে নবী, শুনো, তোমরা শোনো, আমার নবী কে, আদম নবীকে যখন আল্লাহ বানাইছে, আদম নবীকে বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দেয়া নবী বানায়া রাখছে। তাহলে এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী হায় হায় এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিকে মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা
মদিনা আশেকে মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর হায় হায় ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশেকে মুমিনের ঠিকানা বলো না মদিনা আশেকে মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা আশেকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে ইয়া ওলি আল্লাহ যারা হজ করেছেন তারা মদিনা শরীফের বাবা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটা শব্দ দেখেছেন যেটা মদিনা মুনাওয়ারা শুধু মদিনা লেখা নাই মদিনার সাথে লেখা আছে মদিনা মুনাওয়ারা মুনাওয়ারা শব্দের বাংলা কি জানেননি মদিনা এটার বাংলা হলো শহর শহরের আরবি হলো মদিনা তাহলে এই শহরের সাথে মুনাওয়ারা লেখা কেন মুনাওয়ারা মানে নূর নূরের শহর মদিনা মুনাওয়ারা মানে নূরের শহর ভৈরব শহর কিশোরগঞ্জ শহর ঢাকা শহর চট্টগ্রাম শহর কিন্তু এই শহরের আগে নূরের শহর নাই কিন্তু মদিনা মদিনা নাই মদিনা মুনাওয়ারা নূরের শহর কেন গো বাবা আমার দয়াল নবী থাকার কারণে এখন শহর আর শহর নাই এখন শহর নূরের শহর হইয়া গেছে তাহলে বাবা শুধু তা নয় বাবা আমার আপনার নবীর দুই কন্যাকে বিয়ে করেছেন একজন সাহাবী যার নাম উসমান জিন নুরাইন পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের দ্বিতীয় খুতবার মধ্যে এই উসমান জিন নুরাইন নামটা উল্লেখ করা হয় উসমান জিন নুরাইন এটা একটা উপাধি এটার বাংলা হলো দুই নূরের মালিক দুই নূরের অধিকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই নূরের মালিক কেন কারণ উসমান জিন নুরাইন আমার দয়াল নবীর দুই মেয়েকে বিয়ে করেছেন আমার নবী নূর নবীজির কন্যা সন্তানরাও নূর এজন্য দুই মেয়ের বিয়ে করার কারণে এক মেয়ে ইন্তিকাল করার পরে আরেক মেয়ে এভাবে দুই মেয়েকে নবী দুই মেয়েকে বিয়ে করার কারণে এখন উসমান আর উসমান নাই এখন উসমান জিন নুরাইন হয়ে গেছে মানে দুই নূরের মালিক হইয়া গেছে সুবহানাল্লাহ তাহলে এই দয়াল নবী শুধু নূর না নবীজির সন্তান গণ নূর কি বলেন বাবা এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই যদি আকীদা ঠিক না থাকে রে বাবা নামাজ বন্দি পড়লে লাভ হবে না ঈমান আকীদা ঠিক না হলে ইবাদত বন্দেগী যাবে বিফলে কি বলেন ঠিক না বেড়ে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দেগীর বন্দেগী বিফল যদি না থাকে ঈমান জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কুরআন কাদ জাকুম মিনাল্লাহি নূর নূর বলেছে পাক কুরআন খোদার জাতি নূরের জ্যোতি নবীজি বিশ্বাস করার নাম ঈমান কাদ জাকুম মিনাল্লাহি নূর চিৎকার দিয়ে বলুন মারহাবা কি বলেন এই আকীদার সাথে আমরা একমত আছে কি না বাবারা বন্ধুরা যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে না থাকে ইবাদত বন্দেগী পড়লো বাবা জাহান্নামে যেতে হবে খুশি আল্লাহ খুশি নবী বেজার আল্লাহ বেজার বাবা গো নবীজি রে আল্লাহ কোথায় রাখছি একটু গভীর খেয়াল বাবা নবী ছাড়া নামাজ হয় না নবী ছাড়া আজান হয় না নবীর নাম না নিলে আজান হয় না নবীর নাম না নিলে ইকামত হয় না নবীজির নাম না পড়লে কালিমা হয় না নবীজির মহব্বতের নাম যদি কেউ না নেয়
মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আর যে নবীজিরে মেনে নিল গো, আল্লাহ মানা হয়ে গেল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না ভাই? ঠিক। যে ওয়াজ করার কারণে আমি জেল কাটছি, নবী নিজেই ঈমান ও ইসলাম। নবীজিরে মানলে আমরা মুসলিম। কথা ঠিক না বেটে? আজানে কালিমায় নবীজির নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা।